নমস্কার, অ্যাস্ট্রোইস্টমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো মীন রাশির মে মাসের প্রেম ও বিবাহিত জীবন কেমন যাবে 2026 নিয়ে। মীন রাশির জাতক জাতিকারা সাধারণত সংবেদনশীল, কল্পনাপ্রবণ, সহানুভূতিশীল এবং আবেগের দিক থেকে খুবই গভীর হয়ে থাকেন। সম্পর্কের ক্ষেত্রে তারা আন্তরিক হলেও অনেক সময় অতিরিক্ত আবেগ, অনিশ্চয়তা কিংবা অন্যের অনুভূতিকে বেশি গুরুত্ব দিতে গিয়ে নিজের ভেতরের ভারসাম্য হারিয়ে ফেলেন। মে 2026-এ প্রেম ও দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছবিটা পুরোপুরি খারাপ নয়, কিন্তু একেবারে সহজও নয়। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ এই মাসে ছোট একটি সংযমী বড় সংকট থেকে আপনাকে বাঁচাতে পারে। প্রথমত আমরা কথা বলবো প্রেম জীবন নিয়ে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য মে 2026-এর প্রেম জীবনকে এক কথায় বলা যায় উত্থান পতনপূর্ণ, কিন্তু সামলানো সম্ভব। এই মাসে প্রেমের ক্ষেত্রে আবেগ অনেক বেশি কাজ করবে, আর সেই আবেগের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি যুক্ত হলে সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি হতে পারে। আপনি যদি বর্তমানে সম্পর্কে থাকেন, তাহলে মাসের দ্বিতীয় সময়ের সঙ্গীর সঙ্গে ছোটখাটো মনোমালিন্য দেখা দিতে পারে। কখনো মনে হতে পারে সঙ্গী আপনাকে ঠিকভাবে বোঝার চেষ্টা করছে না, আবার কখনো আপনি নিজেই নিজের অনুভূতি পরিষ্কারভাবে প্রকাশ করতে না পারার কারণে সমস্যা বাড়িয়ে ফেলতে পারেন। মীন রাশির স্বভাবগত বৈশিষ্ট্য হলো তারা গভীরভাবে ভালোবাসেন, কিন্তু একই সঙ্গে খুব সংবেদনশীল হন। মে 2026-এ এই সংবেদনশীলতা কখনো সম্পর্ককে সুন্দর করবে, আবার কখনো অতিরিক্ত ভাবনার কারণে চাপ তৈরি করতে পারে। বিশেষ করে ছোট বিষয়কে বড় করে দেখার প্রবণতা এড়িয়ে চলা দরকার। সঙ্গীর একটি কথা, একটি দেরি বা সামান্য অবহেলাকেও নিজের বিরুদ্ধে ব্যাখ্যা করার প্রবণতা এই মাসে কমাতে হবে, কারণ বাস্তবে যা ঘটছে তার মনের ভেতর যা তৈরি হচ্ছে, এই দুইয়ের মধ্যে বড় পার্থক্য থাকতে পারে। এই সময় প্রেম জীবনে সবচেয়ে জরুরি বিষয় হলো আবেগ নিয়ন্ত্রণ। আপনি যদি খুব দ্রুত প্রতিক্রিয়া দেখান, তাহলে পরিস্থিতি আরো জটিল হতে পারে। বরং একটু সময় নিয়ে ভাবা, শান্তভাবে কথা বলা এবং সঙ্গীর দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করা দরকার। ধৈর্য এই মাসে আপনার সবচেয়ে বড় শক্তি হবে। যদি কোনো ভুল বোঝাবুঝি হয়ও, তা সঙ্গে সঙ্গে তর্কে না গিয়ে শান্তভাবে মিটিয়ে নেওয়ার চেষ্টা করলে সম্পর্ক বাঁচানো সহজ হবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই মাসে প্রেমে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করতে হবে। আবেগের বশে কিছু বললে বা প্রতিশ্রুতি দিলে পরে আফসোস হতে পারে। তাই প্রেমের ক্ষেত্রে মে 2026-এ মীন রাশির জন্য মূল বার্তা হলো ভালোবাসা রাখুন, কিন্তু নিয়ন্ত্রণও রাখুন। অনুভূতি দিন, কিন্তু বাস্তবতাকেও ভুলবেন না। এই মানসিকতা বজায় রাখতে পারলে ওঠানামা সত্ত্বেও সম্পর্ক টিকে থাকবে এবং ধীরে ধীরে স্থিতিশীলতার দিকে এগোবে। আর সিঙ্গেলদের প্রেম যদি পর্যালোচনা করি, তো যারা সিঙ্গেল, মীন রাশির জন্য মে 2026-এ নতুন সম্পর্কের সময় খুব একটা অনুকূল নয়। এই সময় আপনার জীবনে নতুন কারোর আগমন ঘটতে পারে, অথবা কোনো প্রপোজালও আসতে পারে, কিন্তু সেটিকে সঙ্গে সঙ্গে গ্রহণ করা বুদ্ধিমানের কাজ হবে না। কারণ এই মাসে আবেগের সঙ্গে বিভ্রান্তি, প্রত্যাশার সঙ্গে বাস্তবতার গরমিল আর সিদ্ধান্তের সঙ্গে তাড়াহুড়া, এই তিনটি বিষয় একসঙ্গে কাজ করতে পারে। সিঙ্গেলদের জন্য এই সময়ের সবচেয়ে বড় পরামর্শ হলো নিজের উপরে ফোকাস করা। কোনো সম্পর্ক শুরু করার চাপ দেওয়ার চেয়ে নিজের মানসিক অবস্থান, ক্যারিয়ারে, পারিবারিক দায়িত্ব এবং ব্যক্তিগত স্থিতিশীল দিকে নজর দেওয়া বেশি ভালো হবে। আপনি যদি নিজেই ভেতর থেকে শান্ত না থাকেন, তাহলে নতুন সম্পর্ক খুব সহজে স্থায়ী হবে না। মে 2026-এ যেসব সিঙ্গেল মীন রাশির সম্পর্কে আগ্রহী, তাদের জন্য বিশেষভাবে বলা যায় তাড়াহুড়া করবেন না। প্রথমেই কারোর প্রতি আকৃষ্ট হয়ে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখলে পরে হতাশা আসতে পারে। যদি প্রপোজাল আসে, তবে সেটি অবশ্যই ভেবে দেখুন। প্রপোজাল পেছনে আসলে আসল উদ্দেশ্য কি, সেই মানুষটি কতটা বাস্তববাদী, তার কথার সঙ্গে কাজের মিল আছে কিনা, এসব বোঝা জরুরি। শুধু মনের টান দেখে সিদ্ধান্ত নিলে ভুল হতে পারে। এই মাসে বন্ধুত্ব বা পরিচয়ের মাধ্যমে সম্পর্কের সূচনা হলেও সেটিকে সিরিয়াস পর্যায়ে নেওয়ার আগে সময় দিন। যাদের মন খুব কোমল, তাদের জন্য এই সময়টা একটু সংবেদনশীল হতে পারে,
কারণ সহজেই কেউ আপনার আবেগকে প্রভাবিত করতে পারে। মীন রাশির সিঙ্গেলদের জন্য মে 2026-এর শিক্ষা হলো নতুন সম্পর্কের দিকে দৌড়ানোর চেয়ে নিজের ভেতরে শক্ত করা বেশি জরুরি। আপনি যদি নিজের মনের স্থিরতা বজায় রাখেন তাহলে ভবিষ্যতে আরো ভালো এবং স্থায়ী সম্পর্কের সুযোগ তৈরি হবে। এই মাসেই নিজেকে গুছিয়ে নেওয়া, বাস্তব চিন্তা করা এবং নিজের আবেগকে সময় দেওয়া, এই ৩টি কাজই সবচেয়ে ফলপ্রসূ হবে। আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় আহ মীন রাশির বিবাহিত জীবনে মে 2026-কে মিশ্র ফলাফলপূর্ণ মাস বলা যায়। অর্থাৎ সবকিছু একেবারে খারাপ নয়, কিন্তু কিছু ছোটখাটো ঝামেলা বা মানসিক টানাপোড়েন দেখা দিতে পারে। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে এই মাসে সবচেয়ে বেশি প্রয়োজন হবে রাগ নিয়ন্ত্রণ এবং শান্ত ব্যবহার। স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া ভালো থাকে তাহলে অনেক সমস্যাই সহজে সামলে নেওয়া যাবে, কিন্তু যদি আবেগের বশে কথাবার্তা বাড়তে থাকে তাহলে ছোট বিষয় বড় রূপ নিতে পারে। মীন রাশির মানুষ সম্পর্কের ভেতরে সাধারণত খুব যত্নবান হন, কিন্তু কখনো কখনো অতিরিক্ত আবেগ প্রবণতা বা কল্পনা প্রবণতা তাকে ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে। মে 2026-এ এই প্রবণতা একটু বেশি জাগ্রত থাকলে পারে। তাই দাম্পত্য জীবনে বাস্তব কথা, শান্ত আলোচনা এবং ভদ্র আচরণ এসবকে অগ্রাধিকার দিতে হবে। জীবন সঙ্গীর কথা মন দিয়ে শোনা, তার অবস্থান বোঝার এবং নিজের অনুভূতি পরিষ্কারভাবে কিন্তু নম্রভাবে প্রকাশ করা এই মাসে খুব জরুরি। এই মাসে ছোটখাটো ঝামেলা হতে পারে, যেমন সময় দেওয়া নিয়ে সমস্যা, দায়িত্ব ভাগাভাগি, পারিবারিক বিষয় কিংবা মানসিক ক্লান্তি থেকে সৃষ্ট ভুল বোঝাবুঝি, কিন্তু এইসব সমস্যা বড় কোনো সংকটে পরিণত হবে না যদি দুই পক্ষ সংযত থাকেন। যে কোনো পরিস্থিতিতে রাগ করে প্রতিক্রিয়া না দেখিয়ে কিছু সময় নিয়ে শান্তভাবে বিষয়টি মীমাংসা করাই শ্রেয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দাম্পত্য সম্পর্ককে পারস্পরিক শ্রদ্ধা বজায় রাখা। অনেক সময় একটি কঠিন শব্দ বা অবহেলামূলক ভঙ্গি সম্পর্কের মন ভালো থাকা নষ্ট করে দেয়। তাই মে মাসে মীন রাশির বিবাহিতদের জন্য বার্তা হলো ভদ্রতা, নরম ভাষা এবং ধৈর্য দিয়েই সম্পর্ক রক্ষা করা যাবে। আপনি যদি নিজেকে শান্ত রাখতে পারেন তাহলে এই মাসের মিশ্র ফলাফলও ভারসাম্যপূর্ণ হয়ে উঠতে পারে। তো বিশেষ কিছু সতর্কতা রয়েছে। মে 2026-এ মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতর্কতা। বিশেষ করে শনি ও মঙ্গলের প্রভাবের কারণে রাগ, উত্তেজনা এবং বিরক্তি তুলনামূলকভাবে বাড়তে পারে। এই সময়ে ছোট কোনো বিষয়কে বড় করে দেখার প্রবণতা, অকারণ তর্কে জড়িয়ে পড়া কিংবা নিজের দুঃখ অভিমানকে ভাষায় প্রকাশ করতে গিয়ে সম্পর্ককে জটিল করে ফেলার ঝুঁকি থাকবে। তাই মাস জুড়ে আত্মনিয়ন্ত্রণ বজায় রাখা অত্যন্ত জরুরি। প্রথম সতর্কবার্তা হলো ছোট বিষয় বড় করবেন না। অনেক সময় একটি সাধারণ কথাকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে ধরে নেওয়া হয়, অথবা সামান্য বিলম্বকে অবহেলা হিসাবে ব্যাখ্যা করা হয়। এই মাসে এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বাস্তবে অনেক সময় সঙ্গী বা জীবন সঙ্গীর উদ্দেশ্য খারাপ নাও হতে পারে, কিন্তু আমাদের অতিরিক্ত আবেগ সেটিকে নেতিবাচকভাবে দেখাতে পারে। তাই ঘটনার গভীরে যাওয়ার আগে শান্তভাবে পরিস্থিতি বোঝা দরকার। দ্বিতীয়ত, তর্ক এড়িয়ে চলুন। আপনি যদি বারবার নিজের যুক্তি প্রতিষ্ঠা করতে যান তাহলে কথার যুদ্ধ তৈরি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে সবসময় জেতা লক্ষ্য নয়, বরং শান্তি বজায় রাখা লক্ষ্য হওয়া উচিত। বিশেষ করে এই মাসে মীন রাশির জাতক জাতিকাদের উচিত কথার ধরনে মৃদুতা রাখা, কঠোর স্বর, ক্ষোভ ভরা ভাষা এবং আবেগের বিস্ফোরণ এসব এড়িয়ে চলা ভালো। তৃতীয়ত, ধৈর্য ও সংযম মূল চাবিকাঠি। পরিস্থিতি যদি তৎক্ষণাৎ আপনার মতো না চলে তাহলেও প্রতিক্রিয়া দেখানোর আগে কিছু সময় নিন। অনেক সমস্যাই সময়ের সঙ্গে ছোট হয়ে যায়, কিন্তু তাড়াহুড়া করলে তা বড় হয়। উপায় হিসাবে, মে 2026 মীন রাশির প্রেম ও বিবাহিত জীবনে মানসিক শান্তি, ইতিবাচকতা বাড়াতে কিন্তু কিছু আধ্যাত্মিক উপায় অনুসরণ করা যেতে পারে। এই স্লাইডে শুধু সেই বিষয়ের উপায়গুলো আলোচনা করা হলো। যেমন আপনার নির্দেশনায় বলা যাচ্ছে, প্রথম উপায় হলো নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করা।
অনেকেই বিশ্বাস হনুমান চল্লিশা পাঠ মনকে শক্ত করে, নেতিবাচক চিন্তা কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। যখন সম্পর্কের মধ্যে অস্থিরতা থাকে তখন নিয়মিত পাঠ মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করতে পারে। দ্বিতীয় উপায় হলো প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা। শিব উপাসনা শান্তি, সংযম এবং মানসিক ভারসাম্যের প্রতীক হিসেবে ধরা হয়। বিশেষ করে যে মাসে রাগ, উত্তেজনা বা সম্পর্কজনিত টানাপোড়েন থাকতে পারে, তখন এই উপায় অনেকের কাছে আশ্বাস ও শান্তির উৎস হয়ে ওঠে। এই উপায়গুলো নিয়ম মেনে বিশ্বাস সহকারে এবং শান্ত মন নিয়ে করলে মানসিকভাবে ইতিবাচক অনুভূতি তৈরি হতে পারে। তবে মনে রাখতে হবে, উপায়ের পাশাপাশি নিজের আচরণও বদলাতে হবে। সম্পর্ক রক্ষা করতে হলে শুধু আধ্যাত্মিক কাজ নয়, দৈনন্দিন জীবনে ধৈর্য, ভদ্রতা এবং সংযমও দরকার। এই উপায়গুলো মীন রাশির মে 2026-এর প্রেম ও দাম্পত্য জীবনে শুভ শক্তি বাড়াতে এবং মনকে স্থির রাখতে সাহায্য করতে পারে। নিয়মিত করলে মানসিক শান্তি আসতে পারে, আর সেই শান্তি সম্পর্ককে আরো ভালোভাবে এগিয়ে নিতে সহায়তা করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।